হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন শিশু মুহাম্মদকে আমার উদরে যখন নিয়ে নিলাম, আমার শরীর জীর্ণ শীর্ণ, আমার শরীরে কোনো শক্তি নাই, আমার বুকের স্তনে কোনো দুধ নাই। আমি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার উদরে নিয়ে আমার বুকের মধ্যে ধরে যখন স্তনে আতানের মুখ লাগাই দিলাম, সাথে সাথে দেখি আমার এই জীর্ণ শীর্ণ যে শরীর একেবারে স্বাস্থ্য ভালো হয়ে আমার স্তনের মধ্যে দুধ ভরা ভরপুর হয়ে গেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন খাইলো, আমার শিশু মুহাম্মদ ভালো করে খেলো, আবার আমার যে সন্তান ছিল সাথে ওই সন্তানও খাইলো, দুজন সুন্দরভাবে কে ঘুমিয়ে পড়ল। এদিকে আমার স্বামী, আমাদের সাথে একটি উটনি ছিল, এই উটনিও জীর্ণ শীর্ণ ছিল। আমার স্বামী যখন গেলেন, গিয়ে দেখেন এই জীর্ণ শীর্ণ উটটাও ভালো হয়ে গেছে, স্বাস্থ্য ভালো হয়ে গেছে। এমনকি উলানের দিকে তাকায় দেখেন উলানের মধ্যে দুধ ভরপুর হয়ে গেছে। সাথে সাথে উনি দুধ দহন করে নিয়ে আসলেন, আমরাও খাইলাম। দুধকে আমার সন্তান আদিস আমরা ঘুমিয়ে পড়লাম। আমার জীবনে এত সুন্দর ঘুম আর কোনোদিন হয় নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বরকত শুরু হয়ে গেল, আল্লাহর নবীর মাধ্যমে বরকত শুরু হয়ে গেল। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, যখন রাত্রি আমার সন্তান প্রতিদিন কান্নাকাটি করত, কিন্তু এই দিনে তো সুন্দর করে ঘুমিয়েছি। সকাল বেলা হলো, সকাল বেলা হওয়ার পরে আমরা রওনা হয়ে গেলাম তায়েফের দিকে। যাইয়া দেখি আমার যে গাদাটা জীর্ণ শীর্ণ ছিল, ওই গাদাটা দিকে সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার উদরে নিয়ে যখন আমি গাদার উপরে যখন সর হলাম, গাদার উপরে সর হওয়ার পরে দেখি যে গাদা জীর্ণ শীর্ণ কোন রকম হাঁটতো, এই গাধা দেখি অনেক দ্রুত গতিতে হাঁটা শুরু করে দিয়েছে। এমনকি যারা আমার থেকে বহুক্ষণ আগে, বহু ঘন্টা আগে যারা অতিক্রম করেছিল, যারা রওনা দিয়েছিল, পথে গিয়ে আমি তাদেরকে ফেলে দিলাম। আমার গাদা তাদেরকে পিছনে ফেলে দিয়ে সামনে চলে গেল। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাইয়া দেখি আমার আরো অনেক ছাগল ছিল, আমার আরো অনেক বকরি ছিল। বাড়িতে যাইয়া দেখি প্রত্যেকটা বকরি জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল, কিন্তু প্রত্যেকটা বকরি তাদের সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে এবং প্রত্যেকটা বকরির উলানের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই মাহে রবিউল আউয়াল মাসে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। আপনি আমার নবী, শেষ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী বানাইয়া, শ্রেষ্ঠ নবীকে শেষ নবী বানাইয়া পৃথিবীর মধ্যে পাঠাইলেন। এই নবী শুধু আপনি আমার নবী শুধু এমন না, তিনি তামাম পৃথিবীর জন্য রহমত হয়ে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। তিনি হলেন মানুষের নবী, মানবের নবী, দানবের নবী, গাছ তরুলতা গৃহপালিত পশু পাখি যা আছে তামাম জগতের নবী হইয়া পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। মুহতারাম হাজরিন, শুধু মানুষের নবী তিনি না, তিনি মানবের নবী, দানবের নবী, গাছের নবী। আপনারা বলতে পারেন কিভাবে হুজুর? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার আনাস,
আমি কিছু খেজুর খেতে চাই। আনাস রে, আমার জন্য কিছু খেজুর নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ওগো আনাস, আমার জন্য পাকা খেজুর নিয়ে আসবা, পাকা খেজুর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে খেজুর নিয়ে আসার জন্য বললেন, বাগান থেকে খেজুর আনার জন্য বললেন, কিন্তু তখন সময়ে খেজুরের মৌসুম নয়। কারণ প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে। আমের সিজনে আম আসবে, কাঁঠালের সিজনে কাঁঠাল আসবে, কমলার সিজনে কমলা আসবে। যেই সিজন ওই সিজনে সেই ফল আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় বললেন, ওগো আমার আনাস, আমার জন্য তুমি কিছু খেজুর নিয়ে আসো। আল্লাহর নবী আবার বললেন, আনাস, আমার জন্য পাকা খেজুর নিয়ে আসবা, পাকা খেজুর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী যখন আমাকে হুকুম দিলেন, তখন সময় খেজুর থাকবে দূরের কথা, খেজুর গাছে খেজুরের ফুল আসে নাই, খেজুরের ডালগুলো শুকে আছে, তখন সময়ে খেজুরের সময় না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে হুকুম করেছেন, বলেছেন, আদেশ করেছেন, আমি অবশ্যই মানতে রাজি, মানতে রাজি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খেজুর বাগানের কাছাকাছি যখন গেলাম, যাইয়া দেখি যেই বাগানের মধ্যে কোনো খেজুর ছিল না, যেই বাগানের মধ্যে খেজুর থাকবে দূরের কথা, খেজুর গাছে খেজুরের ফুলও আসে নাই। আমি যখন বাগানের কাছাকাছি গেলাম, তখন সময় দেখতে পেলাম যেই গাছের মধ্যে খেজুর নাই, ফুল নাই, হঠাৎ করে মুহূর্তের ভিতরে সেই বাগানের ভিতরে খেজুর গাছে ফুল আসা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিছুক্ষণের মধ্যেই দেখি যেই গাছের মধ্যে কোনো খেজুর ছিল না, যেই গাছের মধ্যে কোনো খেজুরের ফুলও ছিল না, এই খেজুর গাছের মধ্যে মুহূর্তের মধ্যে খেজুর গাছে ফুল এসে ফুল থেকে আবার খেজুর ধরে ফেলেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খেজুর আসলো ভালো কথা, কিন্তু আল্লাহর নবী বলেছেন, আনাস, আমার জন্য পাকা খেজুর নিয়ে আসবা, পাকা খেজুর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আমাকে বলেছেন খেজুর নিয়ে আসার জন্য, খেজুর আনার জন্য। বাগানে যাওয়া আমার কাজ, বাগানে খেজুর দেওয়া হলো আল্লাহর কাজ। মুহতারাম হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন খেজুর বাগানের ভিতরে গেলাম, খেজুর বাগানের ভিতরে যাইয়া আমি আমার জামার আস্কিনা যখন বিছায় দিলাম, আমি তাকায় দেখি যেই বাগানের মধ্যে খেজুর থাকবে দূরের কথা, যেই বাগানের মধ্যে খেজুরের ফুলও ছিল না, আমি তাকায় দেখি সেই গাছে থেকে, সেই খেজুর বাগানের গাছ থেকে, এই গাছ থেকে আমার আস্কিনার মধ্যে টপ টপ করে খেজুর পড়তে শুরু করে দিয়েছে। পাকা পাকা খেজুর পড়তে শুরু করলো। মুহূর্তের ভিতরে আমার জামার আস্কিনা পাকা খেজুর দ্বারা ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তাহলে দেখেন এই খেজুর গাছও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা। আল্লাহর নবী খেজুর গাছ থেকে খেজুর খেতে চেয়েছেন, পাকা খেজুর চেয়েছেন, কিন্তু মৌসুম নয়, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন খেজুরের ব্যবস্থা করে গাছের মধ্যে খেজুর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তাহলে আপনি আমার নবী গাছের নবী, আপনি আমার নবী, তামাম পৃথিবীর নবী। আল্লাহ রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসের মধ্যে পাঠিয়েছেন কি লকব দিয়ে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরত আমিনা বলেন, আমার সন্তান যখন আমার উদরে যখন জন্মগ্রহণ করল, জন্মগ্রহণ করার পরে আমার রুম পুরো আলোকিত হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখি আমার ঘরটা অন্ধকার হয়ে গেছে। আমি তখন সময় তাকায় দেখি আমার সন্তান আমার কোলে নাই, আমার সন্তান আমার ঘরে নাই। আমি চিন্তিত হয়ে গেলাম, আমার সন্তান কোথায় গেল? আমার সন্তানকে কে নিয়ে গেল? আমার সন্তানকে কোনো জিন ভূতে নিয়ে গেল নাকি? আমি হঠাৎ করে আওয়াজ এসেছে, গাইবি আওয়াজ এসেছে, ওগো আমেনা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমেনা গো, আপনার সন্তানকে আপনার কাছে আবার পৌঁছে দেওয়া হবে। ওগো আমেনা, তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত আমার কাছে একটা আবদার করেছে, আহ্বান করেছে, প্রভু গো মেহেরবানি করি আপনার নবী, আপনার হাবিবকে আমাদের কাছে একটু পরিচয় করায় দেন, আমরা সকলে একটু দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওগো আমিনা, আপনার সন্তানকে তামাম পৃথিবীর সাথে পরিচয় করার জন্য আমি নিয়ে এসেছি। জিবরাইলের মাধ্যমে আপনার সন্তানকে তামাম পৃথিবীর সকল মাখলুকাতের সাথে পরিচয় করাইয়া দিয়া আবার আপনার উদরে আপনার ছেলেকে দিয়ে আসব। হযরতে আমিনা বলেন, কিছুক্ষণ পরে দেখি আমার সন্তান আবার আমার ঘরে চলে এসেছে। আমার সন্তান যখন চলে এসেছে, আমার সন্তান লালন পালন করছে। আরবের তদানীন সময়ের নিয়ম ছিল, প্রথা ছিল, এই শহরের সন্তানগণ যখন জন্মগ্রহণ করে তাদেরকে গ্রাম্য ভালো পরিবেশে তাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য গ্রামের ভাষাগুলো, সাহিত্যিক ভাষা, গ্রামের ভাষাগুলো, আরবি ব্যাকরণ সুন্দর ভাষা, এগুলার জন্য সবাই দাত্রীর কাছে দিয়ে দিত। 2 বছর 1 বছর লালন পালন করত ওই গ্রামের মানুষ, তারা যে পালন করত, লালন পালন করত, তাদেরকে পারিশ্রমিক দেওয়া হতো। তখন সময় তায়েফ থেকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মধ্যে চলে আসলেন সন্তান নেওয়ার জন্য, একটা সন্তান নেওয়ার জন্য। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, মক্কার মধ্যে যখন আমি চলতে লাগলাম, মক্কার মধ্যে যখন আমি আসলাম, আমার একটা গাধা ছিল, গাধা একবারে জীর্ণ শীর্ণ ছিল, এই গাধার কোনো শক্তি ছিল না। তায়েফ থেকে যত মহিলা যত পুরুষ আমার সাথে এসেছিল, সবার পিছনে আমার গাধাটা পড়েছিল, কারণ তার গায়ে শক্তি নাই, সে জীর্ণ শীর্ণ কোনো রকম হাঁটে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার উদরে একটা সন্তান ছিল, আমার স্বাস্থ্য একেবারে জীর্ণ শীর্ণ, আমার বুকের মধ্যে দুধ নাই, আমার স্তনের মধ্যে দুধ নাই, আমার সন্তানই আমার বুকের আমার স্তনে দুধ পায় না, সারাক্ষণ কান্নাকাটি করে। তারপরও আমি মক্কাতে চলে গেলাম একটা সন্তান নিয়ে আসার জন্য। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি মক্কার মধ্যে গেলাম, মক্কার মধ্যে যাইয়া দেখি প্রত্যেকে তায়েফের যত মানুষ গিয়েছিল সবাই ধনী ধনী ব্যক্তিদের সন্তান আদিদেরকে সবাই নিয়ে গেছি। আমি যখন মানুষের কাছে যাই সন্তান নেওয়ার জন্য, যখন মানুষ দেখে আমার শরীরের স্বাস্থ্য ভালো না, আমার সন্তানই কান্নাকাটি করে দুধ পায় না, সেজন্য কোনো মানুষ দিতে চায় না। আর এদিকে আরেকজন ছেলে যার বাবা নাই, শিশু মোহাম্মদকে কেউ নিতে চায় না।
এক নাম্বার হলো আমার স্বাস্থ্য ভালো না, সেজন্য আমার কাছে দিতে চায় না। আর একদিকে শিশু নবী এতিম হওয়ার কারণে কেউ নবীকে নিতে চায় না। কেননা আল্লাহর নবীকে যদি নেয় এতিম হওয়ার কারণে ভালো কোনো পটোকন পাবে না, ভালো কোনো উপহার পাবে না, ভালো কোনো পারিশ্রমিক পাবে না, সেজন্য কেউ নিতে চায় না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সারাদিন যখন চলে গেল, সবাই সন্তান নিয়ে একটা সন্তান নিয়ে চলে গেল, কিন্তু আমি তো খালি, আমি তো এতিম শিশু একজন পেলাম। এবার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলেন, বিবি গো, দেখো তো কি করা যায়, একটা পরামর্শ করি। এদিকে দেখো তোমার স্বাস্থ্য ভালো না, সেজন্য তোমার কাছে কেউ সন্তান দেয় না। আর ওইদিকে দেখো এতিম একটা ছেলে মুহাম্মদ নাম, সেই ছেলেকে কেউ নিতে চায় না। ওগো হালিমা, ওগো বিবি, আসো না, আমাদেরকে কেউ দিতে চায় না, আর ওই শিশুকে কেউ নিতে চায় না। আসো, আমরা দিতে চাই না আর নিতে চায় না, আমরা একসাথে হয়ে যাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন আমাকে এরকম পরামর্শ দিলেন, পরামর্শ দেওয়ার পরে আমি ভাবলাম এটা তো খারাপ নাই, এরকম কালি যাওয়ার চাইতে একটা সন্তান, এতিম সন্তানকে নিয়ে যাওয়াই ভালো, হয়তো তার মাধ্যমে আমার কোনো কল্যাণ আসতে পারে। যখন আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওনার কাছে গেলাম, ওনার চেহারা যখন দেখলাম, উনি যখন সুন্দর করে আমাকে দেখে একটা মুচকি হাসি দিলেন। আমার জিন্দগিতে কত শিশুর হাসি দেখেছি, কিন্তু আমার জীবনে এত সুন্দর হাসি আমি কোনোদিন আর দেখি নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন শিশু মুহাম্মদকে আমার উদরে যখন নিয়ে নিলাম, আমার শরীর জীর্ণ শীর্ণ, আমার শরীরে কোনো শক্তি নাই, আমার বুকের স্তনে কোনো দুধ নাই। আমি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার উদরে নিয়ে আমার বুকের মধ্যে ধরে যখন স্তনে আতানের মুখ লাগাই দিলাম, সাথে সাথে দেখি আমার এই জীর্ণ শীর্ণ যে শরীর একেবারে স্বাস্থ্য ভালো হয়ে আমার স্তনের মধ্যে দুধ ভরা ভরপুর হয়ে গেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন খাইলো, আমার শিশু মুহাম্মদ ভালো করে খেলো, আবার আমার যে সন্তান ছিল সাথে ওই সন্তানও খাইলো, দুজন সুন্দরভাবে কে ঘুমিয়ে পড়ল। এদিকে আমার স্বামী, আমাদের সাথে একটি উটনি ছিল, এই উটনিও জীর্ণ শীর্ণ ছিল। আমার স্বামী যখন গেলেন, গিয়ে দেখেন এই জীর্ণ শীর্ণ উটটাও ভালো হয়ে গেছে, স্বাস্থ্য ভালো হয়ে গেছে। এমনকি উলানের দিকে তাকায় দেখেন উলানের মধ্যে দুধ ভরপুর হয়ে গেছে। সাথে সাথে উনি দুধ দহন করে নিয়ে আসলেন, আমরাও খাইলাম। দুধকে আমার সন্তান আদি আমরা ঘুমিয়ে পড়লাম। আমার জীবনে এত সুন্দর ঘুম আর কোনোদিন হয় নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বরকত শুরু হয়ে গেল, আল্লাহর নবীর মাধ্যমে বরকত শুরু হয়ে গেল। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, যখন রাত্রি আমার সন্তান প্রতিদিন কান্নাকাটি করত, কিন্তু এই দিনে তো সুন্দর করে ঘুমিয়েছি। সকালবেলা হলো, সকালবেলা হওয়ার পরে আমরা রওনা হয়ে গেলাম তায়েফের দিকে। যাইয়া দেখি আমার যে গাদাটা জীর্ণ শীর্ণ ছিল, ওই গাদাটা দিকে সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার উদরে নিয়ে যখন আমি গাদার উপরে যখন সর হলাম, গাদার উপরে সর হওয়ার পরে দেখি যে গাদা জীর্ণ শীর্ণ কোন রকম হারতো, এই গাধা দেখি
অনেক দ্রুত গতিতে হাঁটা শুরু করে দিয়েছে। এমনকি যারা আমার থেকে বহুক্ষণ আগে, বহু ঘন্টা আগে যারা অতিক্রম করেছিল, যারা রওনা দিয়েছিল, পথে গিয়ে আমি তাদেরকে ফেলে দিলাম। আমার গাদা তাদেরকে পিছনে ফেলে দিয়ে সামনে চলে গেল। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাইয়া দেখি আমার আরো অনেক ছাগল ছিল, আমার আরো অনেক বকরি ছিল। বাড়িতে যাইয়া দেখি প্রত্যেকটা বকরি জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল, কিন্তু প্রত্যেকটা বকরি তাদের সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে এবং প্রত্যেকটা বকরির উলানের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে এত সুন্দর করে লালন পালন করলেন। বহু লম্বা ইতিহাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন লালন পালন শেষে যখন আবার হযরতে আমিনার কাছে হস্তান্তর করবেন, যখন ফিরিয়ে দিবেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমিনা, পৃথিবীর মধ্যে অনেক সন্তান দেখেছি, আমি পৃথিবীর মধ্যে বহু সন্তান দেখেছি, আমি পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় আমার জীবনে বহু সন্তান আমি লালন পালন করে দিয়েছি, কিন্তু আপনার শিশু মুহাম্মদের মতন এত ইনসাফওয়ালা সন্তান আমি কোনোদিন দেখি নাই। আমার শিশু মুহাম্মদ যখন আমার বুকের স্তনের মধ্যে দুধ খাইতো, দুধ খাওয়ানোর সময় প্রত্যেক সময় দেখতাম সে একটা স্তন নিজে পান করত, আর একটা স্তনের দুধ তার অপর ভাইয়ের জন্য রেখে দিত। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমিনা গো, আপনি বড় ভাগ্যবতী, আপনার এত সুন্দর একটা সন্তান পেয়েছি, আপনি এত সুন্দর একটা সন্তান পেয়েছেন। আমি আমার জীবনে বহু সন্তান লালন পালন করেছি, বহু সন্তান দেখেছি, তাফির বহু সন্তান দেখেছি, কিন্তু আপনার ছেলের মতন এত সুন্দর চেহারার সন্তান আমি জীবনে কোনোদিন দেখি নাই। হযরত আমিনা তখন সময় ডাক দিয়া বললেন, হালিমা গো, আপনি থাকেন গ্রামে, আমি থাকি শহরে। গ্রামের তুলনায় শহরের সন্তানগুলো স্বাভাবিক ধরনের একটু সুন্দর থাকে, সুঠাম দেহের অধিকারী থাকে। হযরত আমিনা বলেন, হালিমা গো, আমার জীবনে মক্কার শহরে বহু সন্তান দেখেছি, কিন্তু আমার শিশু মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান কোনোদিন আমরা দেখি নাই। সুবহানাল্লাহ।